নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। এই কথা বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে চলে আসলেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি এমন ছিল যে সেই সওদাগরের উটের পিঠ থেকে তার বাড়িতে মালগুলো নিয়ে পৌঁছে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে জাগিয়ে ওই রুটিগুলো সকলে মিলে খান। সকলের খাবার শেষ হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আমাদের নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বাজান, আজ 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। তখন আমাদের নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করো, যাতাতে রুটি পিষতে পিষতে হাতে দাগ ফেলে দিয়েছ। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো প্রিয় নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি তার আব্বাজানের কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাহির থেকে আবার বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছিলেন যে ফাতেমা তার লজ্জার কারণে নবীজির কাছে এই কথা বলতে পারেনি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুইজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীজির কাছে একজন দাসীর কথা বলেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জানালেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। হযরত ফাতেমার বাড়িতে এসে নবীজি বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো যদি তোমরা নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিহ পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে এসে বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে। একদিন বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে নিয়ে হযরত মা ফাতেমার বাড়িতে যান। ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না, কিন্তু প্রিয় নবীজিকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফাতেমার ঘরেও কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা কান্নারত অবস্থায় নামাজের পাটিতে বসে যান। 2 রাকাত নামাজ আদায় করার পর মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দিন, কিন্তু আমার বাবাকে আপনি কোনো কষ্ট দিয়েন না আল্লাহ। মা ফাতেমা যখন মুনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে এসে কে যেন খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে গিয়ে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবারগুলো কে দিয়েছে? তখন ফাতেমা বলেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মরিয়মের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমাদের নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন। তখন আমাদের নবীজি ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর এবং হযরত ওমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার বের করে বললেন, হে মুনাফিকেরা, আমাদের নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা তাড়াতাড়ি বলো আমাদের নবীজি কোথায় আছে। যদি না বলো তাহলে সবগুলোকে আজ আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, তুমি বিশ্বাস করো আমরা কোথাও তোমাদের নবীজিকে দেখিনি। তখন হযরত আবু বকর ওমরকে বললেন, চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি, সেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তোবা দয়াল নবীজির খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছুদূর যাবার পর তারা কয়েকজন রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যেতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকের 3 দিন যাবৎ পাশের গুহাতে একজন লোক কান্না করে চলেছে। তার কান্না দেখে আমাদের পশুগুলো আজ 3 দিন যাবৎ কোনো খাবার খাচ্ছে না। দুগ্ধ পায় শিশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ওমর, যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, তিনিই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। তখন হযরত আবু বকর নবীজির খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবীজি, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, আপনি মাথা উঠান। আমি আবু বকর আমার সারা জীবনের ইবাদতগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম, তারপরেও আমাদের নবীজি মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসছেন। পথিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত সবকিছু খুলে বলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে মা ফাতেমা, হাসান এবং হোসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এরপর হযরত ফাতেমা আমাদের নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আব্বাজান, আপনি কিভাবে পারলেন আজকের 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে পাগল পারা হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন আপনার জন্য কান্না করছে। আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি, তারপরেও আমাদের নবীজি মাথা উঠান না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখন যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। হে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী তারপর সিজদা থেকে মাথা উঠালেন। এমনি ভাবে আরেক দিনের ঘটনা, কোনো এক ঈদের দিনে সকালে হাসান এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন জামাকাপড় পরছে, আমাদের নতুন জামাকাপড় কোথায়? তখন হযরত ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমরা গোসল করে আসলেই দর্জি তোমাদের জামা দিয়ে যাবে।
এই কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন। তখন মা ফাতেমা সন্তানদেরকে গোসলে পাঠিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন, হে আমার দয়াময় আল্লাহ, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলেই দর্জি তাদের জন্য নতুন জামা নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমার নতুন জামা দেবার মতো কোনো সামর্থ্য নেই। হে আল্লাহ, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীজির মেয়ে হয়ে আমাদের মা মিথ্যা কথা বলে। হে আল্লাহ, আমি এখন কি করব? এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে আরজি জানাতে লাগলেন। মা ফাতেমার মোনাজাত যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তখন ফাতেমা হাসান হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা তোমাদের হাতে কি? তখন হাসান এবং হুসাইন বললেন, আম্মাজান, দরজার বাহিরে দর্জি আমাদেরকে 2টি প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া থেকে চলে যাবার 2 দিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তখন ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিসও হতবাক হয়েছি। কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে আমি চিরস্থায়ী জাহান্নামী। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে। হে আবু বকর, আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করিয়ে আমার ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির কাছে কেউ না কেউ ছিল। কখনো আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে সব কথা শোনার পর হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 6 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে বসে কান্না করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তোমার শরীর কি খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, হে হযরত আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হযরত আলী, আজ আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে, সেহেরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ। এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না। হযরত আলী বুঝতে পারলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হাসান এবং হুসাইন ঘরে